হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের টপিক পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের ভূগোলের কিছু কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি অ্যান্ড টির এক্সাম। আশা করি এই ক্লাসটি অনেকটাই তোমাদের হেল্পফুল হবে তোমাদের এক্সামে। পশ্চিমবঙ্গের ভূগোলের নিয়ে আমাদের ক্লাস 1 অলরেডি করা হয়ে গেছে। তোমরা সেই ক্লাসটি দেখে নিতে চাইলে তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ক্লাসটি দেখে নাও। আজকে ক্লাস 2 নিয়ে আলোচনা করব। আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। আর এরকম সব ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেন বলেছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একটি অন্যতম পাহাড়ের নাম কি? তোমরা প্রত্যেকটি অ্যান্সারের জন্য 5 সেকেন্ড করে সময় পাবে, তাহলে ঝটাপট অ্যান্সার করে দাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাজমহল। মাথায় রাখবে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একটি অন্যতম পাহাড়ের নাম হচ্ছে রাজমহল পাহাড়। নেক্সট, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বীরভূম জেলায়। মাথায় রাখবে, মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলায় অবস্থিত। মামাভাগ্নে, মধুরখালী এগুলি হচ্ছে সব বীরভূম জেলায় অবস্থিত। শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড় এগুলি হচ্ছে সব বাঁকুড়া জেলায় অবস্থিত। আর অযোধ্যা, বাঘমুন্ডি, জয়চণ্ডী, পাঞ্চেত হিল এগুলি সব পুরুলিয়া জেলায় অবস্থিত। খুব ভালো করে এই ছকটি মনে রাখবে। নেক্সট, বাঁকুড়া জেলা পশ্চিমবঙ্গের কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? তোমরা জানো পশ্চিমবঙ্গে 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে, তার মধ্যে বাঁকুড়া জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মেদিনীপুর বিভাগ। মাথায় রাখবে, বাঁকুড়া জেলা মেদিনীপুর প্রশাসনিক বিভাগের অন্তর্গত। নেক্সট, তোমরা মনে রাখবে কোন কোন ডিস্ট্রিক্ট কোন কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত। মনে রাখবে, জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগে 5টি জেলা রয়েছে, সেগুলি হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং। মালদা প্রশাসনিক বিভাগে 4টি জেলা রয়েছে, সেগুলি হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের বর্ধমান প্রশাসনিক বিভাগে 4টি জেলা রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম। আর পশ্চিমবঙ্গে প্রেসিডেন্সি প্রশাসনিক বিভাগে 5টি জেলা রয়েছে, সেগুলি হচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া। আর পশ্চিমবঙ্গের মেদিনীপুর প্রশাসনিক বিভাগে 5টি জেলা রয়েছে, সেগুলি হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম। ভালো করে এটি মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন দিবেই। নেক্সট, কুলিক পক্ষীরালয় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। বলেছে কুলিক পক্ষীরালয় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তাহলে সবাই ঝটাপট অ্যান্সার বলে দাও। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, উত্তর দিনাজপুর। মনে রাখবে, কুলিক পক্ষীরালয় উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। উত্তর দিনাজপুর জেলার সদর শহর হচ্ছে রায়গঞ্জ, মনে রাখবে।
আর এর সাথে মনে রাখবে কিছু অভয়ারণ্য কোন ডিস্ট্রিক্টে অবস্থিত। দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবন, সজনেখালি, ভাগবতপুর কুমির প্রকল্প এগুলো সবগুলি দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত। জলপাইগুড়িতে চাপড়ামারি, জলদাপাড়া, গরুমারা, বক্সা অভয়ারণ্য অবস্থিত। খুব ইম্পর্টেন্ট। দার্জিলিংয়ে সিনচল, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, মহানন্দা এগুলি সব দার্জিলিংয়ে অবস্থিত। নদিয়াতে বেঠুয়া ডাহরি অভয়ারণ্য আর বীরভূমে বল্লভপুর অভয়ারণ্য। মনে রাখবে কোন অভয়ারণ্য কোন ডিস্ট্রিক্টে অবস্থিত। নেক্সট, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভাগীরথী। মাথায় রাখবে মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে ভাগীরথী নদী। নেক্সট, চন্দননগর পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় কত সালে? ভীষণ ইম্পর্টেন্ট, ভালো কোশ্চেন। বলেছে চন্দননগর পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় কত সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1954 সালে। আর এর সাথে মনে রাখবে যে কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় 1950 সালে। ভীষণ ইম্পর্টেন্ট। চন্দননগর হচ্ছে 1954 আর কোচবিহার হচ্ছে 1950। নেক্সট, সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় কত সালে? ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় কত সালে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 2019 সালে। মনে রাখবে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় 2019 সালে। এই সুন্দরবন এটি হচ্ছে ভারতের বৃহত্তম রামসার সাইট। এটি ভারতের 27তম রামসার সাইট, মনে রাখবে। আর পশ্চিমবঙ্গে দুটি রামসার সাইট রয়েছে, একটি হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি আর একটি হচ্ছে সুন্দরবন জলাভূমি। তাহলে ভারতের 27তম রামসার সাইট হচ্ছে সুন্দরবন। সুন্দরবন হচ্ছে ভারতের বৃহত্তম রামসার সাইট। আর পশ্চিমবঙ্গে দুটি রামসার সাইট রয়েছে, একটি হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি আর একটি হচ্ছে সুন্দরবন জলাভূমি। আর এই সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় 2019 সালে। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? ভীষণ ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মেছো বিড়াল। মাথায় রাখবে পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। এর সাথে মনে রাখবে পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা। আর পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হচ্ছে শিউলি ফুল। এগুলি থেকে খুব কোশ্চেন আসে, ভালো করে মাথায় রাখবে এই তিনটি কোশ্চেন। নেক্সট, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলা ছিল না? সবাই ঝটাপট অ্যান্সার বলে দাও। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলা ছিল না? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কোচবিহার। তোমরা জানোই যে কোচবিহার 1950 সালে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হওয়ার আগে কোচবিহার একটি ছিল রাজ্য, সেটি 1950 সালে পশ্চিমবঙ্গের একটি জেলা রূপে পরিণত হয়। নেক্সট কোশ্চেন, কোন জেলা ভেঙে ঝাড়গ্রাম জেলা সৃষ্টি হয়েছে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পশ্চিম মেদিনীপুর। মাথায় রাখবে পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে ঝাড়গ্রাম জেলা সৃষ্টি হয়েছে। ঝাড়গ্রাম জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের 22তম জেলা, মাথায় রাখবে। এর সাথে মনে রাখবে 1992 সালে পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলা গঠিত হয়। আর 2002 সালে 1 জানুয়ারি মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা গঠিত হয়।
নেক্সট, আর 25শে জুন 2014 সালে, এটা 2014 সালে হয়ে যাবে, 2014 সালে জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা সৃষ্টি হয়। আলিপুরদুয়ার জেলা হচ্ছে 20তম জেলা, মাথায় রাখবে। আর 14ই ফেব্রুয়ারি 2017 সালে দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং জেলা সৃষ্টি হয়। 4এপ্রিল 2027 সালে পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে ঝাড়গ্রাম জেলা সৃষ্টি হয়। আর 7এপ্রিল 2017 সালে বর্ধমান জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান নামে দুটি জেলা সৃষ্টি হয়। এই নিচে 4, 5, 6 এটি ভালো করে মনে রাখবে। নেক্সট, নিচের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়? ভীষণ ভালো কোশ্চেন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বাঁকুড়া। বাঁকুড়া জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। তোমরা মনে রাখবে, পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় সমগ্র পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায়। ভালো করে মনে রাখবে। নেক্সট, আলু উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে? বলেছে আলু উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হুগলি। মাথায় রাখবে, আলু উৎপাদনে হুগলি জেলা প্রথম স্থান অধিকার করেছে। এর সাথে মনে রাখবে, ধান উৎপাদনে বর্ধমান জেলা প্রথম, চা উৎপাদনে দার্জিলিং জেলা প্রথম স্থান অধিকার করেছে, গম উৎপাদনে মুর্শিদাবাদ জেলা প্রথম স্থান অধিকার করেছে, তামাক উৎপাদনে কোচবিহার প্রথম স্থান অধিকার করেছে। কোচবিহারের দিনহাটা তামাক উৎপাদনের জন্য খুব বিখ্যাত। পান উৎপাদনে পূর্ব মেদিনীপুর প্রথম স্থান অধিকার করেছে। আর তুঁত উৎপাদনে মালদহ প্রথম স্থান অধিকার করেছে। ভালো করে এই ছকটি মনে রাখবে। আর এর সাথে মনে রাখবে যে পাট গবেষণাগার, ভারতের পাট গবেষণাগার পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত। ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট, বালাসন, মেচি প্রভৃতি কোন নদীর উপনদী? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মহানন্দা। বালাসন, মেচি এগুলি সব হচ্ছে মহানন্দা নদীর উপনদী। এর সাথে ভীষণ ইম্পর্টেন্ট যেটি আসে কোশ্চেন, জলঢাকা নদীর উপনদী, সেটি হচ্ছে ধরলা। পরীক্ষায় অনেক আসে ধরলা কার উপনদী, সেটি হয়ে যাবে জলঢাকা। আর এর থেকে আরো ইম্পর্টেন্ট, দামোদর নদীর উপনদীগুলির নাম, সেগুলি হচ্ছে বরাকর, বরাকর, কোনার, এগুলি সবগুলি হচ্ছে দামোদর নদের উপনদী। বরাকর, কোনার, বোকারো, আয়ার এগুলি ভালো করে মাথায় রাখবে। নেক্সট, তোমরা যদি আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাও, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারবে। কি বলেছে এখন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি রয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট, সবাই তাড়াতাড়ি অ্যান্সার বলে দাও। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পুরুলিয়া। পুরুলিয়া ডিস্ট্রিক্টে সব থেকে বেশি মালভূমি রয়েছে। নেক্সট, উষ্ণ প্রস্রবণ আছে পশ্চিমবঙ্গের কোথায়? খুব ভালো প্রশ্ন। বলেছে উষ্ণ প্রস্রবণ আছে পশ্চিমবঙ্গের কোথায়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বক্রেশ্বর। ভীষণ ইম্পর্টেন্ট, উষ্ণ প্রস্রবণ আছে বক্রেশ্বরে। নেক্সট, উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়?
সবাই বলে দাও, উত্তরবঙ্গে ত্রাসের নদী কাকে বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটিও। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তিস্তা নদীকে। উত্তরবঙ্গে ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে। আর বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে। নেক্সট, জয়চণ্ডী পাহাড় কোন জেলায় অবস্থিত? একটু আগেই বললাম জয়চণ্ডী পাহাড় কোন জেলায় অবস্থিত। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পুরুলিয়া। মনে রাখবে জয়চণ্ডী পাহাড় পুরুলিয়ায় অবস্থিত। নেক্সট, ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত কোন রাজ্যের সঙ্গে? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঝাড়খণ্ড। মাথায় রাখবে ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বেশি। নেক্সট, নিচের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? তোমরা জানো যে পশ্চিমবঙ্গের মোট 5টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। এখানে এই 4টি ডিস্ট্রিক্টের মধ্যে কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নদিয়া। ভীষণই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। মনে রাখবে। নেক্সট, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কোনটি? বলেছে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কোনটি বা প্রধান নদী কোনটি? একই অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দামোদর নদ। নেক্সট, পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি? খুব ভালো প্রশ্ন। বলেছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি? আগেরটি ছিল উষ্ণতম স্থান। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ময়ূরেশ্বর। মাথায় রাখবে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হচ্ছে ময়ূরেশ্বর। ময়ূরেশ্বরে 70 সেমি মতো বৃষ্টিপাত হয়। ময়ূরেশ্বর বীরভূম জেলায় অবস্থিত। মাথায় রাখবে ময়ূরেশ্বর হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত। এর সাথে মনে রাখবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। বক্সা ডুয়ার্সে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। বক্সা ডুয়ার্স হচ্ছে জলপাইগুড়ি জেলায় অবস্থিত, যেখানে প্রায় 400 সেমির মতো বৃষ্টিপাত হয়। মাথায় রাখবে। নেক্সট, এই জন্য বক্সা ডুয়ার্সকে বলা হয় আর্দ্রতম স্থান আর ময়ূরেশ্বরকে বলা হয় শুষ্কতম স্থান। নেক্সট, আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় কোন দেশের সমান? খুব ইম্পর্টেন্ট। আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় কোন দেশের সমান? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হাঙ্গেরি। মাথায় রাখবে আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় হাঙ্গেরির সমান। পশ্চিমবঙ্গের আয়তন কত? পশ্চিমবঙ্গের আয়তন মনে রাখবে 88,752 বর্গ কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট, এটাও এক্সামে আসে। পশ্চিমবঙ্গের আয়তন কত? যেটি হচ্ছে ভারতের মধ্যে 13তম। মনে রাখবে ভারতের মধ্যে 13তম। আর ভারতের 2.67% হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন। নেক্সট, পশ্চিমবঙ্গের অবস্থান হচ্ছে কত? মানে দ্রাঘিমা কত? খুব ইম্পর্টেন্ট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে
89°50' পূর্ব। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্রাঘিমা। আর যদি বলে অক্ষাংশ কত, অক্ষাংশ হচ্ছে 27°10' উত্তর থেকে 21°38' উত্তর। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের অক্ষাংশ, আর এটি হচ্ছে পশ্চিমবঙ্গের দ্রাঘিমা। লিখে দিই, এটি হচ্ছে অক্ষাংশ আর এটি হচ্ছে দ্রাঘিমা। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো কোনটি? তোমরা ঝটাপট অ্যান্সার বলে দাও। পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তিস্তা, জলঢাকা, রায়ডাক। এগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী। নেক্সট, তোমরা কতগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারলে তার নিচে কমেন্ট করে জানাবে। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? খুব ভালো প্রশ্ন। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তরাই ও ডুয়ার্স। নেক্সট, পুরুলিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সবাই বলে দাও যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা কোন নদীর তীরে অবস্থিত? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কংসাবতী। কংসাবতী নদীর তীরে পুরুলিয়া শহরটি অবস্থিত। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কয়লা। পশ্চিমবঙ্গে সর্বাধিক কোন ধরনের কয়লা পাওয়া যায় সেটি মনে রাখবে, সেটি হচ্ছে বিটুমিনাস। এটি পশ্চিমবঙ্গ বা ভারতে সর্বাধিক বেশি পরিমাণে যে কয়লাটি পাওয়া যায় সেটি হচ্ছে বিটুমিনাস কয়লা। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সান্দাকফু। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 3636 মিটার। মাথা রাখবে। তোমরা বলো যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটি হয়ে যাবে ফালুট। ফালুট হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা কত? যার উচ্চতা হচ্ছে 3595 মিটার। এটি হচ্ছে ফালুটের উচ্চতা। আর টাইগার হিল, তোমরা জানো যে দার্জিলিং এ টাইগার হিল দেখতে পাওয়া যায়। সেই টাইগার হিলের উচ্চতা কত? সেটি উচ্চতা হচ্ছে 2567 মিটার। এটি হচ্ছে টাইগার হিলের উচ্চতা। নেক্সট, রাঢ় অঞ্চলের মাটির রং কি? খুবই সহজ একটি কোশ্চেন। রাঢ় অঞ্চলের মাটির রং কি? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লাল। লাল হচ্ছে রাঢ় অঞ্চলের মাটির রং। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় শাল গাছ দেখা যায়? খুব ভালো প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় শাল গাছ দেখতে পাওয়া যায়? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বাঁকুড়া। বাঁকুড়া ডিস্ট্রিক্টে শাল গাছ দেখতে পাওয়া যায়। আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। আজকে এই 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এই 30টি কোশ্চেনে কে কতগুলি আনসার সঠিক উত্তর দিতে পেরেছো তার নিচে কমেন্ট করে জানাও। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে
তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর এরকম ক্লাসগুলো যদি পেতে চাও, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর এর আগে আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে অলরেডি একটি ক্লাস দেওয়া আছে। তোমরা আমাদের ওই ক্লাসটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করো, সেখান থেকে সেই প্রিভিয়াস পশ্চিমবঙ্গের ভূগোল ক্লাসটি দেখে নিতে পারবে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।